সামনে আর কিছুদিন পরে ঈদুল আজহা হবে, মুসলমানদের জন্য সবচেয়ে বড় আনন্দের ঈদ উৎসব। সেই উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আনন্দ বিরাজ করছে সেটাকে কষ্টে রূপান্তর করার জন্য কিছু পথচক্র খুবই এই উৎসবকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠে। সুতরাং এই সময় দুটি ব্যাপারে আপনাদেরকে সতর্ক করতে এসেছে আজকের ভিডিওতে। একটি হচ্ছে যে জাল নোট, বর্তমান সময়ে প্রচুর গরু কেনাবেচা হবে, টাকার অনেক লেনদেন হবে। এই সময় প্রচুর জাল নোট ছাড়ানোর জন্য প্রতারকরা চেষ্টা করে। সুতরাং আপনি যখনই ব্যাংক থেকে বা কারো কাছ থেকে টাকা পয়সা গ্রহণ করবেন, অত্যন্ত সতর্কতার সাথে টাকা পয়সাগুলো নিবেন, গুনে নিবেন। কারণ জাল নোট একটি সামাজিক অপরাধ এবং এতে ব্যক্তিগতভাবে বা রাষ্ট্রীয়ভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং জাল নোটকে প্রতিহত করতে হলে আপনাকে টাকা লেনদেনের ক্ষেত্রে এই ঈদের সময়টাতে সতর্ক হতে হবে, কারণ এই সময় প্রতারকরা অনেক বেশি সক্রিয় ওঠে। আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে প্রতারকরা এই সময় মানুষের অ্যাকাউন্টে, যেহেতু বিদেশ থেকে টাকা আসে নারীদের অ্যাকাউন্ট বা পুরুষদের অ্যাকাউন্টে, এবং বেতন বোনাস ঢুকে ছেলে পুরুষদের যারা চাকরি করে ব্যবসা করে সবার অ্যাকাউন্টে আসলে টাকা থাকে এই সময়। কারণ একটি বড় পরিমাণ টাকা আসলে আমাদের খরচ হয় এই উৎসবকে কেন্দ্র করে। সুতরাং প্রতারকরা যেটা করে সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নেওয়ার জন্য আপনাকে বিভিন্ন রকম প্রলোভন সৃষ্টি করবে। বলবে যে আপনাকে ঈদ বোনাস দিবে বা আপনার মসজিদে টাকা দিবে বা জাকাত ফান্ড আসবে এতিম বাচ্চাদের জন্য, বিভিন্ন ভাবে আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে, মেসেজ দিবে যে সে বিদেশে আছে, আপনাকে টাকা পাঠাতে চায়, যেটি সে গরিবদের মধ্যে বিতরণ করবে, মসজিদে বিতরণ করবে, এতিমখানায় বিতরণ করবে। আপনাদেরকে সহায়তা করলে আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি পাঠাবে এবং আপনাকে বলবে যে আপনার যে অ্যাকাউন্টে সেখানে কিছু টাকা থাকতে হবে, নয়তো টাকাটা আসবে না। আর বলবে যে আপনার অ্যাকাউন্টে তো টাকা আসছে না, আপনাকে কার্ড রয়েছে কিনা আপনার ডেবিট কার্ড, সেই ডেবিট কার্ডের দুই বছর ছবি আমাদের সাথে শেয়ার করুন। এবং তারপর আপনাকে সেই 50,000 বা 30,000 টাকার একটি মেসেজ পাঠিয়ে বলবে যে দ্রুত যেটি কোড আপনার অ্যাকাউন্টে চলে গেছে, এই কোডটি আমাদেরকে দিলে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আপনি হয়তো তাড়াহুড়া করতে গিয়ে খেয়াল করবেন না যে সেখানে জমার পরিবর্তে উইথড্রল অর্থাৎ উত্তোলনের মেসেজ চলে এসেছে, এবং আপনি যদি আপনার কোডটি শেয়ার করেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যেতে পারবে, যেটি আমার এক কলিগের কাছ থেকে হয়েছে। সুতরাং এই ব্যাপারটি আমরা তাকে সাবধান করলাম। এবং একই সাথে আজকে দুটি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে যে আমার এক কলিগের অ্যাকাউন্ট থেকে মসজিদে টাকা দেওয়ার কথা বলে 30,000 টাকা ট্রান্সফার করে নেওয়া হয়েছে, এবং আরেকজন ক্লায়েন্ট যার অ্যাকাউন্ট জমা দিতে আসছে এবং সেই টাকার মধ্যে সে অন্য একটি ব্যাংক থেকে নিয়ে এসেছে, কিন্তু টাকার মধ্যে দুটো 500 টাকার জাল নোট ছিল। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে এই দুটি ক্ষেত্রে। এক হচ্ছে টাকা জাল নোটের প্রতারকরা বাড়াবে, জাল নোটের সরবরাহ, সেখান থেকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে এবং কোনোভাবে কোনো লোভে বা প্রতারকের কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে ঈদকে আরো আনন্দময় হয়ে উঠুক এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।